আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমি গোল্ড চার্টের ১ ঘন্টা চার্টে আছি। আজকে এটা এনালাইসিস করব। আর YouTube এ হচ্ছে এনালাইসিস ভিডিও একটু কম করে দিছিলাম। টেলিগ্রাম গ্রুপে একটু সক্রিয় বেশি ছিলাম। ওখানে যারা অ্যাড আছেন তারা ওখান থেকে ফ্রি সিগন্যাল পাইছেন এবং গত মাসে ভালো একটা প্রফিট কিন্তু আমরা বের করে নিয়ে আসছি টেলিগ্রাম গ্রুপ থেকে। তো এখন ওইটাকে একটু কনভার্ট করে ফেলাইছি, ভিআইপিতে নিয়ে গেছি। যারা আমার আন্ডারে আছেন তারা ভিআইপিতে আছেন এবং ফ্রি যে টেলিগ্রাম গ্রুপটা আছে ওখানেও সিগন্যাল দেওয়া হবে। তো ওখানে জয়েন হয়ে যাবেন, নিচে ডিসক্রিপশনে সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন। তো আমি হচ্ছে ১ ঘন্টার চার্টে আছি। ভূ রাজনীতিক ইস্যু অনুযায়ী মার্কেটে কিন্তু একটা দ্বন্দ্বের মধ্যে আছে, সেটা জানেন, জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যে, এবং এইটার প্রভাবে কিন্তু মার্কেটের যে প্রভাবটা বিস্তার করতেছে, তাতে করে আমি গতকালকের আগের দিন হচ্ছে বলেছিলাম যে বিটিসি এবং গোল্ড একটু ঊর্ধ্বমুখী টান দিবে এবং সেটাই হয়েছে। কারণ ভূরাজনৈতিক ইস্যুর যে ডেটাগুলো সেগুলো এটাই বলতেছিল। এখন মার্কেট এই অবস্থায় আইসা একটু স্থবির আছে। এখন এখান থেকে কি হতে পারে আজকের দিনের জন্য সেই জিনিসটা জানার এবং বোঝার চেষ্টা করব। তো আজকে মার্কেট টেকনিক্যালি ধরে রাখেন, কারণ আজকে তেমন কোনো বিশেষ নিউজ নাই। তবে ট্রাম্পের কিছু ভাষ্য আছে। গতকালকের রাত্রে কিছু ভাষণ দিছেন। সেটার উপর ভিত্তি করে মার্কেট একটু তারতম্য হবে। ওদিক দিয়ে জেলেনস্কি তো পুরো দেশ বেচার জন্য বসে আছে। মানে ক্ষমতা ধরে রাখার জন্য মানুষ কি না পারে, তার মধ্যে দেখা যাচ্ছে সে আমেরিকার কাছে নত হবে না, তারপরেও কিন্তু নত হওয়ার মতন একটা সিচুয়েশন চলে আসছে তার। সেরকমের যদি মানে সংঘটিত হয় তাহলে আমরা কিন্তু গোল্ডকে আবার সেল পজিশনে দেখতে পারি। তার আগ অবধি আমরা একটু বাই টার্নে থাকার প্রবণতা দেখতেছি এবং সেরকমের থাকতে পারে। তো আজকের দিনের জন্য কি হতে পারে সেটাই হচ্ছে আমরা আজকে অ্যানালাইসিস করব। মূলত আজকে আমরা কয়েকটা পয়েন্ট এখানেই করছি। সেটা হচ্ছে আজকের দিনের টার্নিং পয়েন্ট হচ্ছে 2882.06 এইটা, এবং আমাদের যদি লোয়ার ক্লাস ধরি তাহলে 2850.37। এই দুইটা পজিশন হচ্ছে আজকের মুখ্য বিষয়, এবং এর মাঝামাঝি একটা পজিশন আছে, সেটা হচ্ছে 2862 এই পজিশনটা। তার মানে হচ্ছে বর্তমানে মার্কেট এখানে পাচ্ছেন, আপনারা এখান থেকে একটা বাই নিতে পারেন। আশা করতেছি এই জায়গাটা ক্রস করে মার্কেট চলে যাবে এই পর্যন্ত, যেটা হচ্ছে 2904 এর আশেপাশে। এ পর্যন্ত মার্কেটকে আমরা অনায়াসে পেয়ে যেতে পারি, এবং তারপরে যদি মার্কেট উপরের দিকে চলে যায় তাহলে পাবো হচ্ছে 2916 বা 15 এর আশেপাশে। তাহলে 2904 2916 এটা হচ্ছে বাই পজিশন আমরা পেয়ে যেতে পারি, এবং আজকের টার্নিং যে পয়েন্ট আছে সেটা হচ্ছে 2882 এইটা। তো এই টার্নিং পয়েন্টটা এবং রেশিওটা যদি ক্রস করে মার্কেট, তাহলে মার্কেট কিন্তু যদি এটা ক্রস করে তাহলে মার্কেটকে আমরা নিচে পেয়ে যাব। সেটা কোথায়? সেটা হচ্ছে 2862 এই পজিশনে। 2862 এই পর্যন্ত আসতে পারে, দেন এখান থেকে আবার ব্যাক হইতে পারে। তবে আশা করতেছি যে মার্কেট এই পজিশন থেকেই একটু যদি নামেও, তাহলে এই যে এরিয়াটা আছে এই এরিয়া থেকে মার্কেট আবার আপের দিকে টার্ন নেওয়া শুরু করবে। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন হইতে পারে 2862 এর নিচে। ওকে, আপনারা ধরে রাখতে পারেন 2860, এইটাকে এসএল ধরে বাইরে থাকা যাইতে পারে। এবং লং টাইম এসএলে যদি আপনারা মানি ম্যানেজমেন্ট করে নিতে চান সেক্ষেত্রে 2850 এর নিচে এসএলটা দেওয়া উচিত হবে, এবং এটা নিয়ে আপনারা লং টাইমে বাইতে থাকতে পারেন। সেই ক্ষেত্রে মার্কেট যদি নেমে যায়, ধরেন এখান থেকে মার্কেট 15 মিনিটের আমরা যদি টেকনিক্যাল অ্যানালাইসিস দেখি, তাহলে এখান থেকে ক্লিক করলে মার্কেট একটু সাই করে নিচে নামার সম্ভাবনা আছে, যেটা হতে পারে 2880 এর আশেপাশে। যদি ওটা ক্রস করে, মানে এই লাইনটা ক্রস করে, তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাব হচ্ছে 2860 এর একটু উপর দিকে। তো এই পজিশনে আসলে এখান থেকে আমরা আবার একটা বাই নিতে পারি। সেক্ষেত্রে আমরা 2860 এসএল ধরে নিতে পারি, বা 2850 এর আশেপাশে এসএল ধরে আমরা বাই টার্নে থাকার চেষ্টা করব। তবে আশা করা যাচ্ছে মার্কেট ওই যেটা বললাম 2904 এই লেভেলটা এবং 2916 এর লেভেলের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তো আজকের টার্নিং পয়েন্টটা হচ্ছে মেইন একটা ইস্যু 288082 এই লেভেলটা। এই লেভেলটাই হচ্ছে যদি ক্রস করে তার উপর নির্ধারণ হবে মার্কেট আপে যাবে না ডাউনে যাবে। এটা হচ্ছে টেকনিক্যালভাবে। এর মধ্যে যদি ভূ রাজনৈতিক কোনো ইস্যুর কারণ ঘটে থাকে সেটার উপর মার্কেট কিন্তু
প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তেই আমি বলে থাকি যে মুভমেন্ট করে থাকে, তো সেভাবে পরিবর্তন হইতে পারে। তো এই হচ্ছে আজকের ছোটোখাটো অ্যানালাইসিস। আমি সেলের অপশনটা আমি এখনও বলতেছি না। সেলের অপশন বলবো হচ্ছে যদি এই লাইনটা ক্রস করে 2882, এই লাইনটা ক্রস করলে তার এরপরে আপনার শর্টে একটা সেল নিতে পারেন। সেই ক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে হচ্ছে 2895, এই পজিশনটাকে এসএল ধরে একটা শর্টে সেল নেওয়া যাইতে পারে, বাট সেলের দিকে আমি বলতেছি না, বারবার বাড়িয়ে টার্নের কথাই বলতেছি। ওকে, তো এই হচ্ছে ছোটোখাটো অ্যানালাইসিস। যারা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত নাই, নিচে টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবেন, ওটা হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর যারা ভিআইপিতে জয়েন হতে যাচ্ছেন তারা নির্দিষ্ট রুল ফলো করে ভিআইপিতে জয়েন হতে পারেন, কারণ ওখানে আমি সাপোর্ট এবং সিগন্যাল দিয়ে থাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।